খ্রিস্ট ধর্ম তো আল্লাহ প্রদত্ত না, এ তো তাদের নিজস্ব তৈরি। এ তো আল্লাহ প্রদত্ত যে কালেমা ঈসা আলাইহিস সালামের, সেই কালেমা তো মুসলমানদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তাহলে কি খ্রিস্টান ধর্ম এক পর্যায়ে আরেক ইসলাম? তো সেদিন একজনে বলে কি যে হুজুর, ইসলাম শ্রেষ্ঠতম ধর্ম, এই কথাটা তো ঠিক কথা। আমি বলছি জি না। তিনি হতবাক হয়ে গেলেন। একমাত্র ধর্ম ইসলাম, তো যেখানে একমাত্র ধর্ম ইসলাম সেখানে আবার ইসলাম শ্রেষ্ঠত্ব আইল থেকে? আজকাল ইমাম সাহেব মিম্বর থেকে বলেন এই কথা, ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী। নাউজুবিল্লাহ, একজন নবীর শানে এই ধরনের কথা, যার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, অথচ খ্রিস্টানদের ধর্ম দিয়ে কালেমা পাওয়া যায় না। নাই। মুসলমান আপনারা কে এরকম চাবি দিল যে আপনি মিম্বরে বসে বসে, স্টেজে বসে বসে বিভিন্ন জায়গায় কথা বলবেন যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. মুআজ্জাজ হাজরিন, মানুষের জীবনে আল্লাহ তাআলা দিন ইসলাম দিয়েছেন, জীবন বিধান। সমস্ত মাখলুকের ভিতরও আল্লাহ তাআলা কর্মকে তাদের ধর্ম বানিয়ে দিয়েছেন। যে কোনো গাছ তার ফুল ফল, এটা তার ধর্ম। যে কোনো প্রাণী সে তার কর্মকে ধর্মে রূপান্তরিত, তার ধর্মই রূপান্তর হয়ে। যেমন একটা পিঁপড়া আপনার পায়ের মধ্যে আসলো, তো তার একটা জোক আপনার শরীরে লাগলো, তার ধর্ম হলো আপনার রক্ত চুষে খাওয়া। তো যার যার ধর্ম এক জিনিস, কিন্তু ইনসান যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি ইনসানকে করছেন, তার জন্য আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটার নাম রাখছেন আল্লাহ দিন, দিন ইসলাম। যত নবী আসছে সমস্ত নবীরা ইসলাম নিয়ে আসছে, আল্লাহ প্রদত্ত যে জীবন পদ্ধতি এইটা নিয়ে আসছে। এটা সমস্ত নবীরাই নিয়ে আসছে। তার মধ্যে দেখেন আদম আলাইহিস সালাম কালেমা নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। এভাবে ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমা নিয়ে আসছেন, এই কালেমার মধ্যে আমরা বিভিন্ন সময় অসাবধানতার কারণে আমরা মারাত্মক ভুলকে শুদ্ধ মনে করে চালিয়ে দিই। যেমন ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নবী, ওনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কিন্তু লক্ষ্য করা যায় মসজিদের মিম্বর থেকে এই কথা বলা হয় অনেক সময় যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী। খ্রিস্ট ধর্ম তো আল্লাহ প্রদত্ত না,
এটা তাদের নিজস্ব তৈরি। এ তো আল্লাহ প্রদত্ত যে কালেমা ঈসা আলাইহিস সালামের, সেই কালেমা তো মুসলমানদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। খ্রিস্টানদের তো এই কালেমা নাই। তারা তো তালাশ করলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এটা তো মুসলমানদের কাছে পাওয়া যায়, খ্রিস্টানদের কাছে এই কালেমা পাওয়া যায় না, তারা এটা জানেই না। তো ওনার উপর কেতাব নাজিল হইল, আল্লাহ তাআলা কেতাব ওনার কাছে যে নির্দেশনামা দিয়েছেন, যেগুলো ওই নির্দেশনামাগুলো পুস্তক আকারে এক সময়ের বিকৃত হয়ে গেছে। কিন্তু মৌলিকতা হলে এটা যে ঈসা আলাইহিস সালাম একজন নবী, যিনি যাকে আল্লাহ নবী বানিয়েছেন, খ্রিস্টান ধর্ম নিয়ে আসছেন, অথচ প্রত্যেক নবীর কালেমার সাথে ঈসা আলাইহিস সালামের কালেমার মৌলিক দিক হুবহু, সবারই লা ইলাহা ইল্লাল্লাহ। তার খ্রিস্টানদের গডের তো গডেস্ট আছে, হিন্দুদের ভগবান তার ভগবতী আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে কালেমা নিয়ে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে তো সমস্ত নবীদের কালেমার মতো করে ওনার কাছে ওই কালেমাই আসছে। তাহলে উনি খ্রিস্টান ধর্মের নবী হইলেন কিভাবে? তাহলে কি খ্রিস্টান ধর্ম এক পর্যায়ে আরেক ইসলাম? তো সেদিন একজনে বলে কি যে হুজুর, ইসলাম শ্রেষ্ঠতম ধর্ম, এই কথাটা তো ঠিক কথা। আমি বলছি জি না। উনি হতবাক হয়ে গেলেন। আমি বললাম যে আমার এখানে একটা ছেলে, আমি আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম যে এটা আমার একমাত্র ছেলে বা একমাত্র সন্তান। তা আপনি কি জিজ্ঞাসা করতে পারেন আপনার কোন ছেলেটা উত্তম? আমি তো বলছি একমাত্র, আমার একই সন্তান। তো এতে আপনি কোন বিদ্যার বলে এটা বললেন যে আপনার কোন ছেলেটা ভালো? এটা কোন বিদ্যা? এ তো আপনি আমার থেকে বের হয়ে গিয়ে নিজে নিজে একটা কিছু বললেন। আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন একমাত্র দিন ইসলাম। যদি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলি, তাহলে সব ধর্মের স্বীকৃতি আমার মধ্যে এসে যায়, যে সব ধর্মই ঠিক আছে, তার মধ্যে ইসলাম শ্রেষ্ঠ। এটা আকীদাগত দিক থেকে অত্যন্ত ভয়াবহ। ঈমান নেওয়ার আগে এরকম থাকলে ঈমান মৃত্যুর দুয়ারে ঈমান নিয়ে যেতে পারবে না। ইসলাম তো আল্লাহ একমাত্র ধর্ম বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম। তো যেখানে একমাত্র ধর্ম ইসলাম, সেখানে আবার ইসলাম শ্রেষ্ঠত্ব আইল কোত্থেকে? সূত্রপাত কি? আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য পৃথিবীতে কালেমার উপরে অনেক গলদ সূত্র আবিষ্কার করে আমাদের মধ্যে এটা ছেড়ে দিছে। আজকাল ইমাম সাহেব মিম্বর থেকে বলেন এই কথা যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী। নাউজুবিল্লাহ। একজন নবীর শানে এই ধরনের কথা, যার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, অথচ খ্রিস্টানদের ধর্মে যে কালেমা পাওয়া যায় না, নাই, একজনের ভিতরে পাওয়া যায় না। তারা তাদের কালেমা বলে এটা স্বীকার করে না। মুসলমান আপনারা কে এরকম চাবি দিল যে আপনি মিম্বরে বসে বসে, স্টেজে বসে বসে বিভিন্ন জায়গায় কথা বলবেন যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী? এজন্য ধর্মের মৌলিক বিষয় যদি আমরা দেখতে চাই, তাহলে যারা ধর্মকে প্রসার করে কি দিয়া, নিজের কামাই, মাল আর নিজের জান, এই দুইটা দিয়া যারা ইসলামকে মানুষের সামনে তুলে ধরে, তাদের কাছ থেকে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ এদেরকে তার নিজ জিম্মায় এদের থেকে হক কথাকে বাহির করবেন। আর যদি কেউ বিপরীত করে যে পয়সা কামাইলাম ইসলাম দিয়া, তো এটার দ্বারা আমার ভিতর থেকে ওই সহি কথা বাইরে হইতে আল্লাহই দিবেন না। কারণ মৌলিক বিষয়ের উপরে তো অধপতন। সেটা কি? যে এরকম গর্ব করে বলে, শুনলাম তো বহু জায়গায়, যে সেক্রেটারি সাহেব আপনার শ্রেষ্ঠতম কর্মচারী দেশের,
কত বেতন পান, আমার মাসে ইনকাম কত জানেন, এক এক ওয়াজে কত পাই, গর্ব করে। এই কারণে প্রকৃত ইসলাম ওই ব্যক্তির থেকে বের হবে যে ইসলামকে মানুষের মধ্যে রাখার জন্য নিজের মাল খরচ করে আর নিজের জান খরচ করে। বেআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল পরে জান, এটা আল্লাহ স্বয়ং নিজে কোরআনে বলে দিয়েছেন। এই জন্য আমি তবলিগে, আমার কাছে তবলিগ ভালো লাগে এই কারণে যে তবলিগওয়ালাদের ভিতরে এই ইমানের মৌলিক বিষয়গুলো খুব সুন্দর করে 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 বুঝিয়ে বলে। অন্য কোথাও আমি এত সুন্দর পাইনি। এজন্য আমার অনুরোধ থাকবে যে তবলিগে গিয়ে গিয়ে আমাদের ইমানের লাইনগুলো এমনভাবে ঠিক করি যেন ইমানের সাক্ষী আমি ইবাদতের মাধ্যমে আল্লাহর সামনে দিতে পারি। আমি নামাজে আমাকে ইসলাম আজান দিছে, নামাজে যাব আমি, তা আমি যে কি বলতেছি, আমার ইমান পেশ করতেছি আল্লাহর সামনে যে আল্লাহ দেখেন আমি কেমন ইমানদার। তবলিগে ইমান শিখানো হয়। আর বিভিন্ন জায়গায় তো ইমানের কথাগুলো শিখানো হয়। তো আল্লাহ তাআলা এটাই বলছেন কোরআনে যে তুমি মহাসত্য মানুষের সামনে তুলে ধরো, তোমার ইমান আমল আমার জিম্মায় আমি আল্লাহ সহি করে দেব। কুল কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আমালাকুম, তিনজন সাহাবী কুল কাওলান সাদীদার কথা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ রসুল বলছেন কে? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং ইকরামা বিন আবু জাহল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন নবীজিকে জিজ্ঞাসা করছেন কুল কাওলান সাদীদা, মহাসত্য কি? তবে আল্লাহ রসুল বলছেন কালেমার কথাগুলো। কালেমার কথা কি? এই সমস্ত সৃষ্টি কিছুই করিতে পারেন আল্লাহকে ছাড়া, আর আল্লাহ সব কিছু পারেন এই সৃষ্টি ছাড়া। তিনি এক আসমান দেখে আরেক আসমান বানান নাই, তিনি একখান জমিন দেখে আরেকখান জমি বানান নাই, তিনি এক চন্দ্র দেখে আরেক চন্দ্র দেখে সূর্যকে সূর্য থেকে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা জাল্লা শানহুর যে ধর্মীয় মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর উপরে আজকাল তো পরীক্ষা দেওয়ার জন্য খাতায় লিখি, পরীক্ষা দেওয়ার জন্য খাতায় লিখি, কিন্তু আসলে এটা পাস ফেলের জন্য আসে নাই, এটা আসছে মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য। তবে লিখে গেলে এমন ইমান আসে যে আমার জীবনে ইমান ও আমল, আমার সমস্ত কিছু অন্তরাত্মা ইমানে ভরে যায়, আমল দ্বারা শরীর ভরা থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।